কি পাপ করেছি, কি অপরাধ করেছি, যেই কারণে ভগবান আমাদের একটিও সন্তান দিল না? বলো না, কি অপরাধ করেছি? এই বন্দা জীবন নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তুমি মরে যাওয়ার কথা বলছি, আমি মরে যাওয়ার কথা কেন বলছি তা কি তুমি বুঝতে পারছো না? দাস দাসীরা কথা বলে না, পাড়া প্রতিবেশীরা মুখ দর্শন করে না। এইভাবে বন্ধা জীবন নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। মরে যাওয়ার কথা বলো না, চলো আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। এই বলে রাজা রাজ্যের সমস্ত ভার মন্ত্রীকে দিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। কোথায় গেলেন মা? তারা ঘুরতে ঘুরতে এক নিবিড় ঘন জঙ্গলে হাজির হয়েছে। তারা বাড়িতে নারায়ণের সেবা করত, কিন্তু জঙ্গলে গিয়ে তারা শিবের আরাধনায় মেতে উঠেছে। কেন? কারণ তারা জানে যে আমাদের এই জগতে ৩৩ কোটি দেবদেবীগণের মধ্যে আমার মহাদেব হলেন এক অন্যতম। দেখবেন অন্যান্য দেবদেবী দামি দামি অলংকার পরে আছে, পোশাক পরে আছে, আর আমার মহাদেব একেবারে নিঃস্ব। শুধু লজ্জা নিবারণের কারণে একটি বাঘের ছাল পরে আছে। কি গো মা, বলি এত পশু তো আছে, এত পশু থাকতে তিনি বাঘের ছাল কেন অঙ্গে ধারণ করলেন? কারণ এই বাঘ হলো এক সংযমী পশু, যে পশুর কামের ভাগটা কম, তাই তিনি বাঘের ছাল অঙ্গে ধারণ করেছেন। আর কি করেছেন? গায়ে মেখেছেন ছাই ভস্য। কেন মা? বলছে ওরে জগতের যে তোরা যে নিজেদের দেহটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিস, যেই দিন এই দেহ ছেড়ে আমাদের প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেই দিন কি হবে জানিস? এই সুন্দর দেহটা চিতার আগুনে এক মুঠো সাদা ছাই হবে গো। তাহলে মা, আমাদের এই সুন্দর দেহটা এক মুঠো সাদা ছাই হয়ে যাবে। মহাদেব আর কি করেছে? গলায় নিয়েছেন সর্প। এটা কে? এটা হলো কাম। বলছে যেই ভক্তরা আমার চরণ পেতে চায়, আমার চরণ আশ্রয় করতে চায়, তাকে আগে তাদের কামরূপী সর্পকে দমন করতে হবে, তবেই তারা আমার কৃপা পাবে, নচেত নয়। আর কি করেছে মহাদেবকে? আমরা কি বলি বলুন তো? বলি না পরম বৈষ্ণব? মহাদেব হলেন পরম বৈষ্ণব, বলি তো। যারা পরম বৈষ্ণব হয় তারা কি করে? তুলসী কাষ্ঠের মালা পরে থাকে মোটা মোটা, তিলক সেবা করে থাকে, নিরামিষ ভোজন করে। আমার মহাদেব কি করে? আমার মহাদেব তো কিছুই করেন না, না তিলক সেবা করে, না তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করেছে, কিছুই করেন। তাহলে মহাদেবকে আমরা পরম বৈষ্ণব বলে কেন মানব? মহাদেব কি বলছে? বলে ওরে, আমি তোদের মতো লোক দেখানি সাজগোজ করি না, আমার ভিতরটা ঠিক আছে, আমি আমার ভিতরটা সাজিয়ে রেখেছি। যার মনটা ঠিক আছে তার সবটা ঠিক আছে, আর যার মনটা ঠিক নেই তার কিচ্ছু ঠিক নেই। মনটাকে পবিত্র করতে হবে, মনটাকে ঠিক করতে হবে। ওমা, তিলক সেবা করলে
নিরামিষ ভোজন করলে তবে কি সে বৈষ্ণব হয়ে যায়? না, বৈষ্ণব হতে গেলে কি করতে হবে মন দিয়ে শুনুন। শাস্ত্রে বলছে তৃণাদপি শুনিছে না তররিবু সহিষ্ণু নাম অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। এই যে তৃণাদপি শুনিছেন, এটার মানে কি? ধরুন আপনি ঘাসের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, তারপর আপনি পিছনে মুড়ে তাকাবেন, দেখবেন আপনার পায়ের চাপে যে ঘাসগুলো নিচু হয়ে গিয়েছিল সেগুলি আবার আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছে। কিন্তু সেই ঘাসগুলো কি একবারের জন্য আপনাকে বলেছে তুমি আমার ওপর দিয়ে হেঁটে চলে গেলে কেন? বলেনি। আবার এই দিকে দেখুন, যদি আমাদেরকে জেনে বুঝে কিংবা অজান্তে যদি কেউ একটু ধাক্কা মেরে চলে যায়, তখন কিন্তু আমরা বলবো তুই আমার ধাক্কা মারলি। ধাক্কা কেন মারলি? তোর এত বড় স্পর্ধা, দেখবি দেখবি তোর কি করব। আমি এইমাত্র গঙ্গা থেকে স্নান করে এসেছি আর তুই ছুঁয়ে আমায় অপবিত্র করে দিয়েছিস। কি মা, এটা হলো এখনকার বৈষ্ণবের আচরণ। তো একে কি বৈষ্ণব বলে? না, বৈষ্ণব হতে গেলে ওই ঘাসের থেকেও আপনাকে নিচু হতে হবে। তররিব সহিষ্ণু না। ধরুন আপনি একটি বৃক্ষের ডাল কাটলেন কিংবা ওই নদী থেকে এক বালতি জল তুললেন, তখন কি আপনাকে সেই বৃক্ষটি বলবে তুমি আমার গাছ থেকে ডাল কাটছো কেন? কিংবা ওই নদী কি আপনাকে বলবে তুমি আমার জল তুলছো কেন নদী থেকে? বলবে? বলবে না। আবার এই দিকে দেখুন, আমাদের আম গাছের বাগান থেকে বাচ্চারা যা করে, যদি ঢিল মেরে একটু আম পারে, তখন কিন্তু আমরা বলবো কে রে কে আম পারছিস? বলবেন তো। কিন্তু যে গাছ থেকে আমটি পারছে সেই গাছ কিন্তু বলছে না তুমি আমার গাছ থেকে আম পারছো কেন। তেমনি বৈষ্ণব হতে গেলে ওই গাছ, ওই নদী, ওদের থেকে শিক্ষা নিতে হবে। অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। ওমা, ধরুন কোনো ব্যক্তি লোকের কাছে আপনাকে অসম্মান করছে, মান দিচ্ছে না, কিন্তু সেই ব্যক্তি আপনাকে অসম্মান করছে বলে আপনিও তাকে অসম্মান করবেন, তা করলে হবে না। উল্টে সেই ব্যক্তিকে আপনাকে মান দিতে হবে, সম্মান করতে হবে, তবেই আপনি বৈষ্ণব হতে পারবেন। তথা বৈষ্ণবের কোনো জাত নেই। বৈষ্ণব আমিও হতে পারি আর আপনারাও হতে পারেন, যেন মনটা কৃষ্ণ অনুরাগী হয়, যেন এই মনে কৃষ্ণ প্রেমের রস থাকে, যেন এই মনে কোনো কুৎসিত কামনা না থাকে, তবেই বৈষ্ণব হতে পারবেন। তাই তো মহাদেব বলছে ওরে আমি আমার ভিতরটা সাজিয়ে রেখেছি। হরি বল। এই যে মহাদেব পরম বৈষ্ণব, তার একটি উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। যখন সমুদ্র মন্থন হয়েছিল মনে আছে? একদিকে দেবতার দিকে দানব। এই সমুদ্র মন্থনের সময় প্রথমে কি উঠেছিল? একটি হাতি, তারপর একটি ঘোড়া উঠেছিল, তারপর একটি মালা উঠেছিল। যে মালা আমি পরে আছি এ মালা নয়। কোন মালা? যে মালা গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত তোলে, তাকে বলে বনফুলের মালা। সেই মালা উঠেছিল। আর কি উঠেছিল? শঙ্খ। তুলসী দেবীর স্বামীর নাম ছিল শঙ্খচূড়। সেই শঙ্খচূড়ের দেহ থেকে সৃষ্টি হয়েছিল শঙ্খের, সেই শঙ্খ উঠেছিল। আর কি উঠেছিল? একটি বৃক্ষ। বৃক্ষটির নাম কি? কল্পতরু বৃক্ষ। তারপর একটি গাভী উঠেছিল। গাভীটির নাম কি? সুরভি গাভী। তারপর দেবী লক্ষ্মী উঠেছেন। তারপর উঠেছিল অমৃত।
তারপর উঠেছিল গরল, মানে কি বিষ। হরি বল। ও মা, অমৃত পান করার জন্য সবাই রেডি, অমৃত নিয়ে চলে গেলেন, আর বিষটা যেখানে উঠেছে সেই বিষটা সেখানেই পড়ে রইল। তাহলে বিষটা পান করবে কে? পার্বতী বলছে, মহাদেব বলছে, ওগো পার্বতী গো, ওই বিষটা আমাকেই পান করতে হবে, কারণ এই বিষকে কেউ বাঁচতে পারবে না আমি ছাড়া। ও মা, মহাদেবের গুরুকে? মহাদেব বলছে, আমার গুরুদেবের আদেশ আছে এই বিষটা আমাকে পান করতে হবে। বলি, মহাদেবের গুরু কে গো? আমার মহাদেব কার ধ্যান করেন? রামের না? মহাদেবকে আমরা কি বলি? বাবা বলি তো। তো বাবারও তো বাবা আছে, তো সেই বাবার বাবাটাকে রাম। তাই তো বলছে, दुनिया न चले श्री राम के बिना, राम न चले हनुमान के बिना। दुनिया न चले, दुनिया न चले, दुनिया न चले श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। दुनिया न चले श्री राम के बिना, राम न चले हनुमान के बिना। दुनिया न चले श्री राम के बिना, राम न चलेगा हनुमान के बिना। राम न चले हनुमान के बिना, राम न चले हनुमान के बिना। राम न चले हनुमान के बिना, राम न चले हनुमान के बिना। राम न चले हनुमान के बिना, राम न चले हनुमान के बिना। राम न चले हनुमान के बिना, राम न चलेगा हनुमान के बिना। दुनिया न चले श्री राम के बिना, राम न चले हनुमान के बिना। दुनिया न चले श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। जब से रामायण पढ़ती है, एक बात मुझे समझ लिया है। और जब से रामायण पढ़ती है, एक बात मुझे समझ लिया है। अरे जब से रामायण पढ़ती है, एक बात मुझे समझ लिया है। जब से रामायण पढ़ती है, एक बात मुझे समझ लिया है। की बात? रावण मरे ना श्री राम के बिना, लंका चले ना हनुमान के बिना। हरि बोल। रावण मरे न श्री राम के बिना, लंका जले न हनुमान के बिना। रावण मरे ना श्री राम के बिना, लंका जले ना हनुमान के बिना। रावण मरे न श्री राम के बिना, लंका जले न हनुमान के बिना। पर न लगाओ श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। पर न लगाओ श्री राम के बिना, राम मिलेगा हनुमान के बिना। पर न लगाओ श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। তাহলে মা কি বলছে? সেই রামচন্দ্রের আদেশ, বিষটা পান করতে হবে মহাদেবকে। ও মা, বিষ তো পান করেছে, বলি বিষের তো একটা জ্বালা আছে নাকি? জ্বালা নেই বিষের? বিষ যে পান করেছে সেই জানে যে বিষের কেমন জ্বালা, তাই তো? কেউ পান করেছেন বিষ? কোনোদিন করেছেন নাকি? হরি বল, হরি বল। বিষ কি আর এমনি এমনি পান করে? যখন জ্বালা হয় তখন পান করে, তাই তো? কি গো, তুমি কোনোদিন পান করেছো নাকি বিষ? করনি? করেছো? করেছো? বাবা, তাহলে জ্বালা হয়েছে। ও মা, এর তো বিয়ে হয়নি, তাই জ্বালা হয়নি। ওর হয়েছে, তাই ও বুঝতে পেরেছে। তো জ্বালা হয়েছে তাই বিষ পান করেছে। তো মহাদেব কি করেছে? বিষ তো পান করেছে।
যখন কোনো খাবার আমরা খাই, খাওয়া মাত্র কি সেটা উদরে চলে যায়? যায়? যায় না। প্রথমে কোথায় যায়? কণ্ঠে, তারপরে যায় অন্তরে, তারপরে যায় উদরে। তাহলে মা, আমার মহাদেবের অন্তরে কে আছেন? প্রাণ গোবিন্দ। যদি বিষ পান করে তাহলে প্রাণ গোবিন্দ কষ্ট পাবেন, তাই তো নাকি? প্রাণ গোবিন্দ কষ্ট পাবেন। তাই কি করেছে? বিষটা পান করা মাত্র সেটা কণ্ঠের মধ্যে আমার মহাদেব ধারণ করে রেখেছে। তাই মহাদেবের কণ্ঠটা হয় নীল, তাই মহাদেবকে বলা হয় নীলকণ্ঠ। তো এইবার বিষ পান করেছে মা, সেই জ্বালা জড়াবে কি করে? ওষুধ পালা খেলে জ্বালা জড়াবে না। কোথায় জড়াবে? না, এমন একটা হরিবাসরে যেতে হবে যেখানে কীর্তনের শেষে ভক্ত দুলায় গিয়ে আমায় গড়াগড়ি খেতে হবে। ও মা, অনেক ভক্ত আছে কীর্তনের শেষে এই ভক্ত দুলায় এসে গড়াগড়ি খায়। এতে কি হয়? আমাদের শরীরের যত রোগ ব্যাধি আছে ভগবানের কৃপায় সেটা দূরীভূত হয়ে যায়, তাই তো? তাই মাগো, মহাদেবও তাই করলেন। এমন একটা হরিবাসরে গেলেন যেখানে কীর্তনের শেষে ভক্ত ধুলায় গিয়ে গড়াগড়ি খেলেন। আর যেই না গড়াগড়ি খেয়েছে, গড়াগড়ি খাওয়া মাত্রই আমার মহাদেবের সমস্ত জ্বালা জড়িয়ে গেছে। আর যেই না জড়িয়ে গেছে, বলি শরীরের তো একটা জ্বালা আছে। পার্বতী মনে মনে ভাবছে আমার স্বামীকে আমাকে রক্ষা করতে হবে। তাই কি করেছে? তিনি তো মহামায়া যোগমায়া, তিনি মায়া করে মাতৃ রূপ ধারণ করেছে। আর নিজে মাতৃ রূপ ধারণ করে মায়া করে নিজের স্বামীকে মানে ভোলানাথকে শিশুই পরিণত করেছে। তাকে কোলের মধ্যে তুলে বলে, আমার স্বামীকে রক্ষা করতে গেলে অমৃতের প্রয়োজন। তাহলে আমি অমৃত পাবো কোথায়? আজ নিজের শরীরেই অমৃত সৃষ্টি করলেন। কি করলেন? তার বাঁদিকে স্তনদুগ্ধ পান করালেন মহাদেবকে। আর যেই না পান করিয়েছে, আমার মহাদেবের সমস্ত জ্বালা জুড়িয়ে গেছে। মহাদেব বলে, পার্বতী, আজ তুমি প্রমাণ করে দিলে যে নারী শক্তি শ্রেষ্ঠ। তাই আজ থেকে আমি আশীর্বাদ করছি, এই জগতে যত নারী আছে সমস্ত নারীর বাঁদিকের স্তনদুগ্ধ হবে অমৃতের সমান। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো যাই হোক, তাই তো তারা জঙ্গলে গিয়ে শিবের আরাধনায় মেতে উঠেছে মা। দিনের পর দিন, রাতের পর রাত তারা ভগবানকে ডাকছে। যখন কোনো ফলাফল পাচ্ছেন না, কেঁদে কেঁদে শিশুরা বলে, স্বামী, তবে কি একটা সন্তান আমাদের হবে না? তবে কি ভগবান একটা সন্তান আমাদের দেবে না? শোনো, তোমার যেহেতু একটা সন্তান একান্ত প্রয়োজন, যাও না, তুমি একান্তে গিয়ে মহাদেবের চরণতলে বসে তোমার মনের অব্যক্ত বেদনা মহাদেবের কাছে গিয়ে প্রকাশ করো না। এই বলে গলায় আঁচলটি দিয়ে মহাদেবের চরণতলে বসে মহাদেবকে ডাকছে, হে ত্রিশূলধারী, হে ভোলেনাথ, হে মহাদেব, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু,
ধরে। ও যেদিন থাকিব না আর, ও প্রভু হে যেদিন থাকিব না আর, এইভাবে রাখবে তোমায় ধরে। ও যেদিন থাকিব না আর, এইভাবে রাখবে তোমায় ধরে। যেদিন থাকব না আর, এইভাবে রাখবে আমায় ধরে। একটা পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা নিতাই গৌর হরি বল হরি দাও বল। হে প্রভু, তোমার সেবার তরে। ও প্রভু, একটা একটা পুত্র সন্তান আমায় দাও। ভক্তের এমনই ডাক, ভক্তের ডাকে কৈলাসে মহাদেবের আসন নড়ে উঠেছে। পার্বতী বলছে, স্বামী, কোন ভক্ত তোমায় ডাকছে, যার ডাকে তোমার আসন নড়ে উঠেছে? তুমি দেখবে কোন ভক্ত আমায় ডাকছে। ওই দেখো, অবন্তী নগরীর রাজা সুবোধ ও তার স্ত্রী সুশীলা আমায় ডাকছে। কেন? ওদের একটিও সন্তান হয়নি বলে। স্বামী, ওদের একটিও সন্তান হলো না কেন? কারণ ওরা কোনো সুফল দান করেনি। ও স্বামী, ওরা কেন কোনো সুফল দান করেনি? ওরা যেমন ফল দান করেছে ওদেরকে তেমন সন্তান দিন। সন্তানের আয়ু অল্প হলেও চলবে। বেশ, তুমি যেহেতু বলছো, একটা চেষ্টা করা যাক। চলো। আজ হরগৌরী কি করেছে মা? ব্যাগ বেঁধে নিয়ে রূপ ধারণ করেছে, আর সেই জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে রাজা রানীকে দেখে বলে, কে তোমরা? এই জঙ্গলে কি করছো? চলে যাও, চলে যাও বলছি। এই জঙ্গলে কি করছো? তোমরা কি জানো না এই জঙ্গলে কত হিংস্র পশু আছে, জানোয়ার আছে, চোর আছে, ডাকাত আছে? যাও, যাও বলছি। তখন কেঁদে কেঁদে সেই মনের দুঃখের কথা ব্যাগ বেদিনীকে বলছি। কাঁদিয়া মনের কথা কহে রাজা রানী। কাঁদিয়া মনের কথা হইব কহে রাজা রানী। কাঁদিয়া মনের কথা কহে রাজা রানী। আর কাঁদিয়া মনের কথা কহে রাজা রানী। বন্ধা জীবন নিয়ে মোরা কত দিন আর বাঁচিবা। আরে বন্ধা জীবনে, বন্ধা জীবনে নিয়ে মোরা
কত দিন আর বাঁচিয়া বন্ধা জীবন নিয়ে মোরা কত দিন আর বাঁচি বলো ওর বন্ধা জীবন নিয়ে মোরা কত দিন আর বাঁচি। তাই মরব বলে হে তাই এলাম তাই মরব বলে তাই এলাম মরব বলে হে তাই ওই আমি মরব বলে তাই এলাম। প্রাণে চাই হে না আরে বাঁচিতে আর মরব বলে তাই এলাম। বন্ধা জীবন নিয়ে মোরা কত দিন আর বাঁচি বলো আর বন্ধা জীবনে নিয়ে মরার কত দিন আর বাঁচিয়া বলো হরি বল কবে কবে আমরা সেই সন্তান পাবো স্বামী? তবে কি একটা সন্তান আমাদের হবে না? শোনো, আমরা হলাম ব্যাস জাতি, বনে জঙ্গলে থাকি, অনেক বড় বড় ঋষিদের সঙ্গে আমাদের সাক্ষাৎ আছে। আমরা গণনা করে আসছি তোমাদের ভাগ্যে কোনো সন্তান আছে কিনা। আর হ্যাঁ, যতক্ষণ না আসবো তোমরা কিন্তু এখানে থাকবে, কেমন? ঠিক আছে। এই বলে কি করেছে, ছুটতে ছুটতে হরগৌরী জমালয়ে গেছে। জমালয়ে গিয়ে ধর্মরাজকে বলে, এই যে ধর্মরাজ, বলি শুভদের খাতাটা একটু ভালো করে দেখো দেখি, ওর ভাগ্যে কোনো সন্তান আছে কিনা। দাও, খাতাটা দাও, ভালো করে দেখতে হবে। ওমা, ধর্মরাজ পাতা উল্টে উল্টে দেখছে সন্তান আছে কিনা। বলছে না না, ওর ভাগ্যে কোনো সন্তান নেই। মহাদেব বলছে খাতাটা একটু আমাকে দেয়া যাবে? আরে অবশ্যই। এবার মহাদেব পাতা উল্টে উল্টে দেখছে, আরে এই তো এই তো এই তো পেয়েছি পেয়েছি। কি গো, কি পেয়েছে? খাতার শেষ প্রান্তে ছোট্ট করে লেখা আছে, একটা ভুয়ো সুপারি দান করেছে। মানে ও তো একটা ভুয়ো সুপারি, ওকে সন্তান দেয়া যাবে না। আরে যেমন ফল দান করেছে তেমন সন্তান দিন, সন্তানের আয়ু অল্প হলেও চলবে। ঠিক আছে, তুমি যেহেতু বলছো একটা সন্তান আমি দেব, তবে সেই সন্তানের বয়স যখন 10 বছর পূর্ণ হবে, তার বজ্রাঘাতে মৃত্যু হবে। বেশ, তাই হোক। তাও তো পৃথিবীর বুক থেকে ওদের বন্ধা নামটা কাটবে। চলো গৌরী। আর ধরা গৌরী আবার ব্যাগ বেঁধে রূপ ধারণ করে সেই জঙ্গলে গেছে। রাজা রানী যখন দেখেছে যে ব্যাগ বেঁধে নিয়ে আসছে, মনে আনন্দ ধরে না। হরি বল। ছুটতে ছুটতে গিয়ে বলছে, কি গো, বলো না গো, তোমরা গণনা করে কি দেখলে? আমাদের ভাগ্যে সন্তান আছে, বলো না। শোনো শোনো, গণনা করিয়া বুঝেছি আমরা, গণনা করিয়া বুঝেছি আমরা, সন্তানে তব আছে। গণনা করিয়া বুঝেছি আমরা, সন্তান তব আছে। আপনার কাছে গণনার কথা বলিব গোপন করে, ওই আপনার কাছে গণনার কথা বলিব গোপন করে। আপনার কাছে গণনার কথা বলিব গোপন করে। ওই আপনার কাছে গণনার কথা বলিব গোপন করে। সব দেখেছি সব দেখেছি সব দেখেছি, সব দেখেছি, গণনা করিয়া সব দেখেছি, আজ গণনা করিয়া সব দেখেছি, গণনা করিয়া সব দেখেছি। গণনা করিয়া সব দেখেছি। ভাগ্যে সন্তান আছে তোমার, গণনা করিয়া সব দেখেছি। ওই ভাগ্যে সন্তান আছে তোমার, গণনা করিয়া সব দেখেছি। ভাগ্যে সন্তান আছে তোমার, গণনা করিয়া সব দেখেছি। ওই না ভাগ্যে সন্তান আছে তোমার, গণনা করিয়া
সব দেখেছি সব দেখেছি সব দেখেছি গণনা করিয়া সব দেখেছি আজ গণনা করিয়া সব দেখেছি গণনা করিয়া সব দেখেছি আজ গণনা করিয়া সব হরি দেখেছি বল, হরি বল, হরি বল। কি বলছো গো আমাদের ভাগ্যে সন্তান আছে? আরে আছে আছে। এই কথা শুনে রাজা রানীর মনে আনন্দ ধরে না। এবার মহাদেব বলছে, রাজা একটু এইদিকে আসুন না, একটু গোপনে কথা আছে আপনার সঙ্গে। শুনুন, আপনাদের ভাগ্যে সন্তান আছে, তবে সেই সন্তানের বয়স যখন 10 বছর পূর্ণ হবে তার বজ্রাঘাতে মৃত্যু হবে। এ কি বল